ओम नमस्ते गुरवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीगुरु श्रीमस्वामी ज्योतिषानंद सच्चिदानंद प्रदायिने। ओम एकं परमं ब्रह्म ओम एकं स्मरणं मम सर्वेषां मिलन तस्मै ओंकाराय नमो नमः। प्रणव से महावाक्य ईश्वरेर मूर्ति, प्रणव हইতে सर्ववेद और जगतेर उत्पत्ति। से प्रणव मंत्र नित्य जप करबें, सकले नित्य प्रार्थना करबें। समागत भक्तबृंद आज एक विशेष तथ्यामृत तत्त्वकथा आपनादेर माझे प्रकाश करब। प्राय दिने प्राय भक्त आमादेरके विभिन्न तथ्यामृत तादेर मनेर कथा प्रकाश करे। प्राय परिवारे विशेष करे एकटी कथा, संसारे अशांति, बाबा शांति नेই। तो शांति कोथाय पाওয়া যায়? शांति হচ্ছে স্ত্রীলিঙ্গ আর শান্ত হচ্ছে পুলিঙ্গ। শান্ত শান্তিকে খোঁজে, শান্তি শান্তকে খোঁজে, একে অপরকে খোঁজে, কিন্তু মনটা তো শান্ত নেই। আমাদের প্রত্যেককে আগে মনটাকে শান্ত করতে হবে। শান্ত করতে হলে কি করতে হবে? প্রতিটি ভক্তকে সূর্য ওঠার পূর্বে শয্যা ত্যাগ করতে হবে। শয্যা ত্যাগ করে, স্ত্রী হলে, নারী হলে শয্যা ত্যাগ করে ভোরে বাহ্যিক কর্ম শৌচাদি সমাপন করে, গৃহের অন্যান্য কর্ম সমাপন করে, কোনো কিছু সেবা না করে আগে প্রথমে যেতে হবে ঠাকুরের মন্দিরে। মন্দিরে গিয়ে ঠাকুরের সেবা করতে হবে। ঠাকুরের সেবা করে স্বামীকে প্রণাম করতে হবে। যেই নারী স্বামীকে প্রণাম করে না, স্বামী সেবা করে না, ঠাকুর সেবা করতে চায় না, অনাগ্রহী, তার ঘরে কখনো শান্তি আসে না। আর যেই বাবাজিরা পুরুষ সকালে ঘুম থেকে সূর্য ওঠার পূর্বে সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সমাপন করে নিত্যকর্ম মানে গুরুর নাম জপ, কৃষ্ণের নাম জপ, গীতা ভাগবত ইত্যাদি গ্রন্থাদি পাঠ করে তার পিতৃমাতৃ দেবদেবীকে প্রণতি জ্ঞাপন করে মানে প্রণাম করে তার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। এবার বলি বিশেষ করে নারীর কথা, স্ত্রীর কথা। সংসার অশান্তির কারণ হচ্ছে চারটি। যে নারী সকালে ঘুম থেকে উঠবে না তার ঘরে অশান্তি। লক্ষণগুলোর কথা বলছি, চারটি লক্ষণ। যেই নারী শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা ভাবে না, তাদেরকে কষ্ট দেয়, সেই নারীর কপালে দুর্গতি। আবার যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, এবং যে নারী পরপুরুষে আসক্ত, যে নারী স্বেচ্ছাচারিতাভাবে চলাফেরা করে, ওই নারীর সংসারে কখনো শান্তি ফিরে আসে না। অতএব গুরুর নাম জপ করবেন, গীতা পাঠ করবেন, ঈশ্বরের কর্ম করবেন, ঠাকুর যেন সদয় হয়, এই প্রার্থনায় সকলের জীবন সুন্দর সুখীময় হোক। জয় গুরুদেব।
জয় গুরুদেব, জয় গুরুদেব জ্যোতিষানন্দ, জয়।